আমার নবী বলছে আয়েশা আকাশের তারা একজন, তারার পরিমাণ নেকি একজন মানুষের আছে। নবীর কথা সত্য না মিথ্যা? আকাশে তারা যত, হযরত উমরের নেকি হইল তত। মাইশা কয় আই রে, আর একটু ডাইনে বামে গেল না, আর একটু ডাইনে বামে গেলে মনটা খুশি হইলে। অর্থাৎ তার ইচ্ছা ছিল হযরত আবু বকর সিদ্দিক ওনার বাবা, বাবার কথাটা কইতো। আমার নবী তো বুঝতে বাকি নাই, বুঝতে বাকি নাই। আয়েশা রে মনটা তোমার ভারী। হুজুর ভারী না, একটু ডাইনে বামে গেলে মনটা খুশি হইলে। আমার নবী বলেন আয়েশা রে শুনো, তোমার বাবা আবু বকরের নেকি। আমার মন কয় আজকে যারা এই গভীর রাত্রে বসে আছো গো, এই নেকির অংশ তোমাদের জন্য বাজেট হইয়া গেছে। আয়েশা রে এবার শোনো আবু বকরের নেকির কথা। এতক্ষণ উমরের নেকির হিসাব দিলাম, আকাশের তারা যত উমরের নেকি তত। তোমার বাবা আবু বকর সিদ্দিকের নেকির খবর লাও। উমরের নেকি আকাশের তারার সমান। সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি আকাশের তারার সমতুল্য হয়, আর সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ছে। এরে আয়েশা, তোমার বাবা আবু বকরের নবীর ভালোবাসার একটা রাত্রের নেকির সাথে উজুনে কুলাবে না। আম্মা জান আয়েশা বলেন এই রাত্রটা কোনটা গো, আমি জানতে চাই। আমার নবী কান্দে আর জবাব দিচ্ছে আয়েশা রে, যেদিন আমার মক্কা ভূমি মায়ের দেশ বাবার দেশ ছেড়ে চোখ ভর্তি পানি বুক ভর্তি ব্যথা লইয়া তোমার বাবার ঘরের দরজায় ডাক দিয়েছিলাম আবু বকর হিজরত করব, 6 মাস আগে বলেছিলাম তুমি বেরিয়ে আসো, আর দেরি করা যাবে না। তোমার বাবা সাথে সাথে বেরিয়ে আসলেন পিছনের জানালা দিয়া, দরজাটা খুলে নাই। জিজ্ঞেস করলাম আবু বকর তুমি কি ঘুমাও নাই? হুজুর 6 মাস আগে বলেছিলেন হিজরত করবেন, সঙ্গী আমি হব। ওদিন থেকে আমি আবু বকর নবীর ভালোবাসায় আরামের বিছনা হারাম করে দিয়েছি। নবী এসে আবু বকর বলে ডাক দিবি গো, সেই অপেক্ষায় এশারের নামাজ পড়ে ফজরের আযান পর্যন্ত দরজায় দাঁড়িয়ে থাকি। আজকে 6 মাস পরে ডাক দিয়েছেন চলুন। আমার নবী বলেন আবু বকর আমি নবী এত খুশি হয়েছি রে আবু বকর, আমার এত গভীর ভালোবাসা তুমি দিয়েছো। আমার আল্লাহ খুশি হইয়া এই এক একটা রাত্রের বিনিময় বাজান, এটা নামাজের নেকি না, এটা রোজার নেকি না, এটা হজের নেকি না। আল্লাহর কসম করে বলি ওই নবীর ভালোবাসাই এইভাবে যারা না ঘুমাইয়া থাকে গো, এইভাবে যারা আরামের ঘুম হারাম করে নবীর ভালোবাসা দেখায় গো, তাদের কথাই নবী বলে গেছেন আবু বকর এই 6টা মাস না ঘুমাইয়া নামাজের কথা নয়, রোজার কথা নয়, হজের কথা নয়, নবীর ভালোবাসায় দাঁড়ায়া ছিল। এরে আয়েশা ওই এক একটা রাতের বিনিময় সমস্ত পৃথিবীর উম্মতের নেকি উমরের সমতুল্য, যার নেকি আকাশের তারা সমতুল্য, সব এক পাল্লায় দিলে তোমার বাবা আবু বকরের নবীর ভালোবাসার এক রাত্রের নেকি পাল্লাই দিলে আবু বকরের নেকির সাথে ওজনে কুলাবে না। সেই নেকির অংশ আজকে যারা বসে আছেন, নবীর ভালোবাসাই যদি বসাটা হয়, এই বাজেটের কিছু অংশ আপনাদেরও দেওয়া হবে ইনশাআল্লাহ। বসুন বাবারা, আমি মূল আলোচনায় যাচ্ছি। আমার নবী দয়ার নবী মায়ার নবী ঝাড়ু সিলাই কুল কায়নাত পেয়েছি, ঝাড়ু সিলাই এই বাংলাদেশ পেয়েছি, ঝাড়ু সিলাই আরশ কুরসি লৌহ কলম, ঝাড়ু সিলাই নাজ নিয়ামত ফল ফলাদি খাইতেছি। বাবা সেই নবীর উম্মত, আজকে আমাদের ভাগ্য কত ভালো, কিন্তু কষ্ট করলো নবী, জীবন দিল ইমাম হাসাইন হুসাইন,
আর এর বিনিময় পাবো আমরা যারা এই নবীর উম্মত হবে, এই নবীর পক্ষে থাকবে। বাবা সকলে পাবে না, আসুন বাস্তবে যাই। ডাকতেছেন আবু বকরের উদ্দেশ্যে ওমর, এরে আবু বকর, নাতি দই খুশি করার জন্য যেই নবী হামাগুড়ি দিয়ে গুড়ার অভিনয় করে দুই নাতি পিঠে বসাইয়া নাতি খুশি করে, ওই দুই নাতি ডাক দিলে আমার নবী মাথা উঠাবে। খবর পৌঁছে গেল মদিনায়। এখানে আলোচনা 2 ঘন্টার। মা ফাতেমা দুই কলিজার টুকরা সন্তান লইয়া চলে গেলেন মদিনার শেষ প্রান্তে। যাইয়া দেখে 3 দিন 3 রাত পার হয়ে গেছে, খাবার নাই, গোসল নাই, ঘুম নাই। আমার নবী কান্দে গো, মদিনার মাটি চোখের পানিতে ভাসতেছে। বলুন নবী কার ব্যথায় কান্দে? আজকে সেই নবীর উম্মত হইয়া, সেই নবীর ভালোবাসা লইয়া কিছু সময় দেওয়া বলুন দরকার আছে কিনা? বসলে লাভ হইব আপনাদের? নবী কান্দে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা মাতার পাশে গিয়ে বসে মাথায় হাত বুলায় ডাকে, বাবা গো, ফাতেমারে কেমনে বললা বাবা? আজকে 3 দিন ফাতেমার চুলায় আগুন জ্বলে না, বাবা মাথা উঠাও। আমার নবী তো মাথা উঠায় না। অবশেষে ডাকছে হাসাইন হুসাইন, তোমরা 2 জনে ডাকো। 2 জন নবীজির কান মোবারকে মুখটা লাগাইয়া ডাকে, না 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 না, আমরা রে কেমনে বললা? সারা দেশের মানুষ বলতে পারো আমরা 2 ভাইরে বলার কথা না। না না, মাথা উঠাও। না না, আমি হাসাইন, আমি হুসাইন। বাবারা হাসাইন হুসাইনকে নবী কত মহব্বত করত। বাবারা যারা এগুলি বিশ্বাস করে না, মানে না, মহব্বত নবীরে করে না, তাদের লেখা কিতাব মাসিক মদিনা, তাদের লেখা কিতাব মাসিক মদিনা। মাসিক মদিনায় লিখেছে ইরাক থেকে একটা নবীর আশেক যার নাম আহমদ রেফাই, যুবক মানুষ ছিলেন। মদিনায় গেলেন, নবীর রওজা মুবারক জিয়ারত করবে। জিয়ারত শব্দের অর্থ সাক্ষাৎ। ঘুরতেছে চারিপাশে, সাক্ষাৎ তো পাইতেছে না। ডাকতেছে, নানা গো, আমি হুসাইন আইছি। না না, আমি হুসাইন। তুমি না হুসাইনকে বড় মায়া করতা। আহমদ রেফাই হুসাইনের অভিনয় করে রওজা পাকের চারপাশে ঘুরে আর নানা নানা কইয়া ডাকে। 1,17,000 হাজি চারপাশে দাঁড়িয়ে আছে। তখন রডের ঘেরাও ছিল না, এখন মোটা মোটা রডের ঘেরাও নবীজির রওজা পাকের চারপাশে মানুষের ভিড় হয়, যেন কোনো বেয়াদবি না হয়। রডের ঘেরাও করে রাখছে। তখন ঘেরাও ছিল না। 1,17,000 হাজির সামনে আমার নবী আহমদ রেফাই হুসাইনের অভিনয় করে নানা কইয়া ডাক মারলে গো, আমার নবীর কলিজা যেন মানে না। রওজা পাকের মাঝখান দিয়ে আহমদ রেফাইর হুসাইনের অভিনয়ে নানা ডাক শুনে এই পর্যন্ত হাত মুবারক বাহির করে দিয়েছে। রে বাবারা ভাইরা, আহমদ রেফাই ইরাক থেকে মদিনায় যাইয়া হুসাইনের অভিনয় করে নানা নানা কইয়া ডাকলে নবী যদি হাত মোবারক বাহির করে দেয়। আজকে যারা মাহফিলে বসে আছো গো, কেন আমার নবী একটা রাত্রে ঘুমের ঘরে দেখা দিবে না? বাবার আসুন, কেন দেখা দিবে? আসুন, আমি শেষ দিকে যাচ্ছি। আসবে কিছুক্ষণের মধ্যে ওয়ালিউল্লাহ আশিকি সাহেব, যার নাম দিয়েছি ওয়ালিউল্লাহ হাসি খুশি সাহেব। কারণ কথাই কথাই শুধু হাসে। হাসি খুশি ভালো না খারাপ? হাসি খুশি সবসময় যার মুখে, কিতাবে আসছে লোকগুলি বেহেশতি হবে। বেহেশতি লোকের সাথে সম্পর্ক থাকলে লাভ হবে না লস হবে? হাসরের দিন ওয়ালিউল্লাহ আশিকি আপনারা থুইয়া বেহেশতে যাইতে পারবো? আপনারা দেখলেই তো ডাক দিবেন, হুজুর রাত 1টা বাজে বই আসতাম আপনার লাগা। কি ঠিক নেই? সারাসারি না আজকে ধরে লাইছি, ধরে লাইছেন আশিকি।
আশিকি যাইব কই? এটার বাস্তবটা কই? একবার দেখেন, আমি যখন নতুন বিয়া করছি, মৌলবী মানুষ না, নৌকাটা লইয়া যাইতাছি বিবি সাবরে, এটা তো সবাই সামনে নিয়ম জানা, এটা তো সামলায় নিয়ম লাগে। দেখবেন অন্যের বউর দিকে গেলে মানুষ কম চা, মৌলবীর বউর দিকে মানুষ বেশি চা। এই যন্ত্রণায় এটা নৌকা রিজার্ভ করে লইয়া যাইতেছি। এমন এক জায়গা থেকে ডাকতেছে আমার বড় ভাইয়ের বন্ধু, আমার বড় ভাইয়ের বন্ধু, হেনাও তো বড় ভাই। ওই এ মাঝি আমার লয়ে যাও। মাঝি কইতাছে, আমার তো দুই পাশে পর্দা দেওয়াল, মাঝি কইতাছে রিজার্ভ রিজার্ভ। মাঝি কয়ে যে ডাকছে, আওয়াজটা বুঝলাম বড় ভাইয়ের বন্ধু। উনি একজন শিল্পপতি মানুষ, ধনী মানুষ, কিন্তু এখানে নৌকা বিরানের কোনো সুবিধা নাই আর কি, নৌকার স্ট্যান্ড না, নৌকার ঘাট না। আমি বাইরে দেখি হাজি সাহেব বড় ভাইয়ের বন্ধু খারে দিচ্ছে। আমি মাঝি রেখে গেলাম, ওই বেটা কি এর রিজার্ভ রে, নৌকা বিরা বড় ভাই খার রয়েছে, হেন রিজার্ভ কি এর কি কর? আপনারাও হাসরের দিন যদি দেখেন বিপদ, ডাক দেখবেন আল্লাহ ওয়ালিউল্লাহ আশিকি নৌকা লইয়া যাইতেছে। আশিকি সাহেব আশিকি কে ওই মাঝি নৌকা বিরা বিরা। একবার বলুন আল্লাহু আকবার। লাজান গুইরা গেরা নবীর পাগল একটা দুধ হয়ে যেত না। গুইরা গেরা ফেসায় বুঝায় দেখবেন ফালায় দিব লাইতারের ভিতরে। বসেন বসেন। তবে নবীর লগে দুশমনি করেন না, এই কথা। নবীর পাগল হয়ে নবীর দুশমনি করেন না, কারণ এই নবী যদি না হইতো তাইলে এই খেলা জমতো না। আচ্ছা আসুন, এই আলোচনা করলে যে বোকারায় আমার সময় খুব দূর, আবার বেটাগিরি করলে হইতো না। বড় বড় বেড়াইতে লইছি, যে বেড়াইতে গরম করবো, আমি তো গরম করতাই না। আগের দিন নাই তো, এক সময় গেছে, আগে গরম করছি। দুই ভাই মিলে ডাহে, নানা নানা গো, আমরা দুই ভাইরে বুঝলে গেছ, মাথা উঠাও। আমার নবী কান্দে আপনার আমার মতো উম্মতের মায়াই। ইমাম হাসাইন হুসাইন এত মহব্বতের নাতি দয়, তাদের ডাকো আমার নবী মাথা উঠায় না। অবশেষে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলছে, বাবারা কি হলো, তোমার নানা তো মাথা উঠায় না। দুইজন ডাকতেছে মার দিকে তাকাইয়া, না মাগো আমার নানা উম্মতের জন্য পাগল হইয়া গেছে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা ডাকে, বাবা গো আর কত কাঁদবা উম্মতের জন্য? মাউত আমার এতিম বাবা আর কত কাঁদবে? আমি ফাতেমা আমার এতিম বাবার উম্মতের জন্য, বাবার কান্দা বন্ধের জন্য, আমার দুইটা সোনার পুতুল, আমার দুইটা কলিজার টুকরা ইমাম হাসাইন আর হুসাইনকে লইয়া হাত বাড়াইলাম। তুমি আল্লাহ মার দোয়া বলে কবুল করো, তুমি বলে মার দোয়া কবুল করো। মাবুদ আমি মা হইয়া দোয়া করে দিলাম আমার এতিম বাবার উম্মতের নাজাতের জন্য, আমার কলিজার টুকরা হাসাইন আর হুসাইন বাবার উম্মতের নামে কুরবানি দিয়ে দিলাম। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আইরে রক্তে লালে ক বাবা শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আইরে রক্তে লালে দুধের শিশু আলিয়াস গরে পানি চাইলো মায়ের দারে, দুধের শিশু আলিয়াস গরে পানি চাইলো মায়ের দারে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ,
পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে। এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটবে গলা বাজবে না আর জান, ছুরি দিয়ে কাটবে গলা বাজবে না আর জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। এরে বাবারা, বিশ্ব মুসলিমের স্লোগান হলো ইসলাম জিন্দা হতা হ্যায় আর কারবালা কি বাত। আজকে সেই কারবালার কথা মুসলমানের সন্তানেরা ভুলে গেছে। কত কষ্ট, নবীর আদরের কলিজার টুকরা দুই নাতি এই নির্মম ভাবে জীবন দিয়েছে, যার বাস্তবতায় চলে গেলাম। আসুন অল্প সময়ে আমার মূল কথাগুলো নিয়ে আসছি, কারণ পীর সাহেব কিবলা বলেছিলেন হুজুর একটু মুহররমের আলোচনায় যাবেন। এত আদরের দুই নাতি, কুরবানির বাজেট হলো নবীর উম্মতের নাজাতের জন্য। মা ফাতেমা দোয়া করেছে, আমার আল্লাহ কবুল করেছে। দিন সকাল বেলা দুই সন্তান, ঈদের দিন সকাল বেলা দুই সন্তান ইমাম হাসাইন হুসাইন, তারা দুই ভাই ছোট, দুই ভাই তারা ছোট। ঈদের দিন সকাল বেলা সবার পরনে নতুন জামা কাপড়, মার কাছে গেলেন, মাগো সবাই নতুন জামা কাপড় পরল, আমরা দুই ভাইয়ের জামা কাপড় নাই, জামা কাপড় কই গো মা, জামা কাপড় দাও। মা বলেন গোসল করে আসো, তোমাদের জামা দর্জির ঘরে গোসল করে আসো। দুই ভাই বলতেছেন, মা বলছে দর্জির ঘরে জামা, মা বলেছে জামা আমরা পাবো। গোসল করতে গেলে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, ওগো মা বোনেরা, কি আদর্শ ফাতেমা দিয়ে গেছেন, আর এই শিক্ষা নবী দিয়েছেন। মাগো কোনো কিছু প্রয়োজন হলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত বাড়াও। আখিরি নবীর উম্মত হইয়া মেয়ে হও, পুরুষ হও, 2 রাকাত নামাজ সহ হাত বাড়াইলে এ হাত আমার আল্লাহ খালি দেয় না। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইয়া ডাকে, মাবুদ মাবুদ রে, আমার হাসাইন হুসাইনের নতুন জামা তুমি ব্যবস্থা করে দাও। আমি মা হইয়া হাত বাড়াইলাম, আমার হাত খালি ফিরাইও না। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, জান্নাত থেকে 2টা জামা লও, জান্নাত থেকে 2টা জামা লও, একটা হুসাইনের মাফের জামা আর একটা হাসাইনের মাফের জামা। বাবা আজকে সেই মাফের জামা এখনো পৃথিবীতে চালু আছে। আগে আমরা ছোট সময় বাজান শার্ট বানাইছি, পাঞ্জাবি বানাইছি, কিন্তু দর্জির কাছে যাইয়া মাপ দেউন লাগছে, মাপ মতে দর্জি জামা বানাইয়া দিছে। এখন বলুন, শার্ট কিনেন আর পাঞ্জাবি কিনেন, মাপ গিয়া আগে দেউন লাগে না দোকানে যাইয়া বললেই হয় 44 নাম্বার একটা পাঞ্জাবি দেন? বললেই হয় একটা 42 নাম্বার পাঞ্জাবি দেন, দোকানদার দেখেন খুইলা দেয় ফিট। এই বাবা এই ফিট কোত্থেকে পাইলা? ইমাম হাসাইন আর হুসাইনের জামা জান্নাত থেকে এই মাপে আইছিল। আজকে সেই মাপ জারি হয়ে গেছে পৃথিবী জুড়ে। এখন আর মাপ দিয়া জামা কাপড় বানাইতে হয় না।
দর্জির কাছে যার যাইতে হয় না বাজান, দোকানে যায় কইবেন আমারে একটা 30 নাম্বার শার্ট দেন। 30 নাম্বার শার্ট আপনার বডি অনুযায়ী, আপনি 32 নাম্বার পাঞ্জাবি আপনার ছেলের জন্য, আপনার বাবা বুড়া মানুষ 40 নাম্বার পাঞ্জাবি ফিটিং হয়, নেউন লাগে না বাবারে, মাপ দেউন লাগে না দর্জির ঘরে। ওই জান্নাতি কৌশলে, জান্নাতি নমুনায় ইমাম হাসাইন আর হুসাইনের মাফে এই আইন ফাঁস হইয়া গেছে। বাজান এখানে ওয়াজ করলে 2 ঘন্টার ব্যাপার। কারবালা অত সহজ জিনিস নয় বাবা, যার রক্তের বিনিময় নবীর উম্মতের নাজাতের ফয়সালা হইয়া যায়। ইমাম হাসাইন হুসাইন 2 ভাইয়ের জন্য 2টা জামা লইয়া যারে জিবরাইল। জিবরাইল জান্নাত থেকে 2টা জামা নিলেন। কিতাব লেখে একটা জামার রং সবুজ আর একটা জামার রং লাল। 2 জামা নিয়ে জিবরাইল, মানুষ বেশি, ডাকতেছে হাসাইন হুসাইন তোমাদের জামা এসে গেছে, কে কোন জামাটা নিবা? ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা সবুজ জামার দিকে হাত বাড়াইলেন। বাচ্চা ছোট যারা সাধারণত লাল জিনিস পছন্দ করে, ইমাম হুসাইন লাল জামার দিকে হাত বাড়াইলেন। 2 ভাই 2 জনে জামা বুঝে নাই। এদিক দিয়া খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার কলিজায় আগুন লাগা গেছে। বলুন, সন্তানের উপর বিপদের বাজেট যদি হয়, এ বাজেটের খবর আগে জানে কে? মা ফাতেমার কলিজায় আগুন জ্বলতেছে। মা ফাতেমা না মোনাজাতের মধ্যেই কাঁদতেছে আর ডাকতেছে, মাবুদ কি হলো গো, কেন আমার কলিজায় আগুন জ্বলতেছে গো? এই ফাঁকে 2 সন্তান 2 জামা লইয়া আমার সামনে যায়া আনন্দে আত্মহারা, মাগো দেখো গো একটা দর্জি কত সুন্দর জামা দিয়ে গেছে। মা ফাতেমা ডাকে, বাবারে জামা গায়ে দিস না, আমার কলিজায় আগুন জ্বলতেছে রে বাবা। চলো এ জামা লইয়া তোমার নানার কাছে যাই, তোমার নানারে দেখাইয়া নিয়ে আসি। এমনি সময় রওনা হলে জিবরাইল যাইয়া নবীর কানের গোড়ায় মুখ লাগাইয়া ডাকে, হুজুর ইমাম হাসাইন হুসাইন নতুন জামা নিয়ে আসতেছে আর ফাতেমা আসতেছে। হুজুর আপনার উম্মতের নাজাতের জন্য গো ফাতেমা দোয়া করেছিল, 2 সন্তান কুরবানি করেছিল, কুরবানি কবুল হয়ে গেছে। হুজুর আপনি বলে দিয়েন 2 ভাইয়ের 2 জামার রং, তার হাকিকতটা বলে দিয়েন। বড় ভাই জহর বিষ খাওয়াইয়া মারবে আর শরীর সবুজ হবে, তার জামাটা সবুজ। ইমাম হুসাইনকে কারবালা নামক স্থানে আপনার এক কিসিমের উম্মতেরা দুনিয়ার স্বার্থের লাভে, দুনিয়ার স্বার্থের লোভে পড়ে আপনার এক কিসিমের উম্মতেরা গো আপনার কলিজার টুকরা ছোট নাতি, যাকে আমার নবী বেশিরভাগ সময় কুলে রাখতেন, এই আদুরের নাতি, আপনার আদুরের নাতিকে মারতে মারতে রক্তে লাল লাল করে দিবে কারবালার মাটি। আমার নবী একটা চিৎকার মারছে, জিবরাইল না না, এই কষ্ট আমি কেমনে সইব রে? জিবরাইল ওই কারবালার মাঠটা, একটা মুষ্টি মাটি আমারে আইনা দাও। জিবরাইল কারবালা থেকে 1 মুষ্টি মাটি নবীজির হাতে দিলে, আমার নবী মাটি হাতে লইয়া নাকে লাগাইয়া দেখে গো আদুরের নাতি হুসাইনের রক্তের গন্ধ পাওয়া যায়। এই মাটিটা কারবালা পর্যন্ত যিনি বেঁচে থাকবেন এমন একজন ব্যক্তির কাছে মাটিটা রেখে যান, যেদিন দেখবে এই মাটিটা লাল হয়ে যাবে গো, সেদিন মনে করব আপনার হুসাইন কারবালায় শহীদ হইয়া গেছে। ইমাম হুসাইন
ইমাম হাসাইন দুই ভাই নবীজির কাছে গেলে আমার নবী দুই নাতি বুকে জড়াইয়া কান্দে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, বাবা গো, অন্যদিন নাতি দই দেখলে খুশি হও, নাতিদেরকে আদর করো, আনন্দ করো, আজকে কাঁদতেছো কেন গো বাবা? বাবা গো, আমি যা জানার জন্য আসছিলাম তা কি জানতে পারবো না? তুমি কাঁদতে শুরু করেছো, আগে কারণটা বলো। আমার নবী ডাকে, ফাতেমা, ফাতেমা রে, সব কথা মার কাছে বলা যায় না, সব খবর মার কাছে বলা যায় না। যারে মা, আমার নাতি লইয়া বাড়িতে চলে যা। পিছন থেকে হুসাইনকে টাইনা ধরে নবীজি বুকে জড়াইয়া দুই গালে চুমায়া চুমায়া কান্দে আর ডাকে, আল্লাহুম্মা হুসাইনা সবর। আমার হুসাইনের ওই দিনে আল্লাহ গো তুমি সবর করার তৌফিক দিও। চলে গেলেন, লম্বা ঘটনা, চলে গেলেন বাড়িতে। এদিকে আমার নবী উম্মে সালমা নামক মহিলার কাছে মাটিগুলো রেখে দিলেন। আমার নবী দুনিয়া থেকে যেদিন চলে গেলেন, আলী ফাতেমা সহ যারা চলে গেলেন, এবার মাবিয়ার ছেলে এজিদ জোর জবরদস্তি করে, ক্ষমতা দেখায়া জোর করে ক্ষমতা নিয়ে যাবেন, এই নিয়ে অনেক গন্ডগোল চলছেন। সবাই বলেন আমরা ইমাম হাসাইন হুসাইনের অধীনস্থ, নবীর আওলাদের অধীনস্থ থাকব, নবীর পক্ষের বাইরে আমরা যাব না। বাবা, ওই দিন থেকে দুইটা ভাগ হলো, একটা এজিদি মুসলমান আর একটা ইমাম হাসাইন হুসাইনের পক্ষে, আমার নবীর পক্ষের মুসলমান। বলুন আমরা এজিদের পক্ষে যাব না আমার নবীর আদরের নাতি হাসাইন হুসাইনের পক্ষে যাব? এজিদের পক্ষে যাইতে আপনারা রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো হুসাইনি মুসলমান হিসাবে, সকলে বলুন আমিন। বাবারা, তার কারণ খুঁজে বের করি, আসুন দেখি আগে বাড়ি। আমি শেষ দিকে যাচ্ছি। ইমাম হাসাইন হুসাইন আস্তে আস্তে বড় হইতে লাগলেন। ইমাম হাসাইনকে বিষ খাওয়াইয়া মারবেন। ময়মনা কুটনি বুড়ি, ময়মনা কুটনি বুড়ি এক পুটলা বিষ লইয়া এজিদের পক্ষ থেকে এসে কুফা নগর হইয়া মদিনায় ঢুকলেন। মদিনায় ঢুকে ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ছিলেন 4 জন। সকলের ছোট বিবি, যার হাতে শরবত খাইতেন, শরবত ভালো বানাইতেন উনি, যার নাম কিতাব লেখেন জায়েদা। জায়েদার কাছে যাইয়া ময়মনা কুটনি বুড়ি বসলেন, ও জায়েদা, হাসাইন তোমাকে তো বেশি আদর করে না, তোমাকে একটা পরামর্শ দেই, হাসাইনকে এই বিষটা খাওয়াইয়া মারবা, তোমাকে আগামী কালকে এজিদকে দিয়ে বিয়ে করাবো, এজিদ হবে রাজা, তুমি হবে রানী। মহিলারা সরল মানুষ, কম কথাই তারা দুর্বল হয়ে যায়। মাইনা নিলেন, তাই করলেন, শরবত খাইলেন। এই বিষের খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এই মুহূর্তে ডাকতেছে, তোমরা কারা খোয়াছো? আমার ভাই হুসাইন কই? হুসাইনকে বলো একটু আসতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আয়েশা দেখে সমস্ত শরীর হাসাইনের সবুজ হয়ে গেছে, শুধু জিহ্বাটা লড়ে, ছোট্ট সুরে কথা বলতে পারে। ডাকতেছে, ভাই বলো এই অবস্থা তোমাকে কে করেছে? আমি প্রতিশোধ নেব, বিচার করব। হাসাইন ডাকতেছে, হুসাইন রে, প্রতিশোধ না, বিচার না, তুমি দইরা নাও রে, মার দোয়া কবুল হয়েছে। রে হুসাইন, প্রতিশোধ না, বিচার না, তোমার একটা পরামর্শ দেই। তোমারও এই দিন আসতেছে, তোমার উপরও সেই বিপদ আসতেছে। ওই বিপদের সময় যদি একটু শান্তি পেতে চাও, মারে ডাইকো না, বাবারে ডাইকো না, মদিনার নবী নানা নানা কইয়া ডাইকো। এরে হুসাইন, আর একটা ওসিয়ত করে যাই, আমি চলে গেলে আমার সন্তান কাসেম এতিম হয়ে যাবে। আমার কাসেমকে তোমার কাছে রেখে গেলাম,
তোমার মেয়ে সকিনাকে আমার কাসেমের সাথে বিবাহ দিয়ে দিও। এই বলে ইমাম হুসাইন হাতের সব বুঝাইয়া দিয়ে, ইমাম হুসাইনের কাছে বুঝাইয়া দিয়ে দুনিয়া থেকে ইমাম হুসাইন বিদায় হয়ে, যার দাফন করা হয়েছে মদিনায় জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে মা ফাতেমাতুজ জোহরার কবরের পাশে জান্নাতুল বাকিতে ইমাম হাসাইন ঘুমিয়ে আছে। বাবারা লম্বা ঘটনা। এদিকে ইমাম হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চক্রান্ত চলছে। চিঠির পর চিঠি যাইতে যাইতে 2 থেকে 250 চিঠি পৌঁছে গেলে ইমাম হুসাইন মুহররমের 1 তারিখ 72 জনের কাফেলা 6 মাসের শিশু আলী আসগর সহ যাইতে যাইতে কারবালা নামক স্থানে পৌঁছলে সন্ধ্যা হয়ে গেছে। আমার নবী বলেছিলেন, রে হুসাইন, জীবনে সফরে যাবি, যে জায়গায় গেলে তোমার ঘোড়ার পাও মাটির মধ্যে গাইরা যাবি, মনে করবা এই জায়গাটার নাম কারবালা রে হুসাইন, এখানে তুমি শহীদ হইয়া যাইবা। হুসাইন মুহররমের 10 তারিখ সামনে আসতেছে। প্রথম মুহররমের 1 তারিখে রওনা হয়ে যাইতে যাইতে পৌঁছলেন কারবালা নামক স্থানে। সন্ধ্যা হয়ে গেছে, গোড়ার পাও ডাইবা গেছে। হুসাইন ডাকে, তাবু গাড়ো, এখানেই থাকতে হবে। আশপড়শিকে জিজ্ঞেস করো জায়গাটার নাম কি। জিজ্ঞেস করলে লোকেরা বলেন জায়গাটার নাম কারবালা। হুসাইন কান্দে, সঙ্গীরা রে, হুসাইন কারবালাই থাকবে, নানা বলেছে। মুহররমের 10 তারিখ 2-3 দিন পর আসতেছে। রাত্র তাবু গাইরা সকাল হওয়ার আগে আগে এদিদি সৈন্যরা ঘেরাও করে ফেলেছে। গর্তে বাহির হতে দেয় না, কোথাও যাইতে দেয় না, ডান দিক বাম দিক যাইতে দেয় না, পানি আনতে দেয় না, খানা আনতে দেয় না, কোথাও যাইতে দেয় না। মুহররমের 10 তারিখ 3 দিন 4 দিন পার হয়ে গেছে। সকালবেলা ইমাম হুসাইন কোরআন শরীফ পড়ে ফজরের নামাজের পর এই দিদি সৈন্যরা ডাকছে, বসে আছো কেন, বেরিয়ে আসো। ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কাসেম তরবারি হাতে বেরিয়ে গেলেন। চাচা, চাচা গো, অনুমতি দেন চাচা, আমরা বেরিয়ে যাই, আর সহ্য হয় না গো চাচা। হুসাইন বলছে, বাতিজা দাঁড়াও, অনুমতি দিব গো, তার আগে তুমি তাঁবুর ভিতরে ঢুকো। তোমার বাবা ওসিয়ত করেছিল তোমার বিবাহ সকিনার সাথে দেওয়ার জন্য, ভিতরে ঢুকো। ঢোকার পরে বললেন, তোমরা সকিনাকে সাজাও, কাসেমকে সাজাও, সকিনাকে সাজাও, কাসেমকে সাজাও। কান্নার রোল পড়ে গেল, কি দিয়ে সাজাবো গো, ঘরে তো পানি পর্যন্ত নাই। হুসাইন বিয়ে পরিয়ে দিলেন, হুসাইন বিয়ে পরিয়ে দিলেন। বিয়ে পরিয়ে দেওয়ার পর কাসেম দাঁড়িয়ে আছে, সকিনা স্বামীর পায়ে সালাম করে বিদায় দিতেছে। ও স্বামী, এ কি ছিল গো নবীর আওলাদের নসিবে। বাংলাদেশে হোক, পৃথিবীর যত দেশের মহিলারা হোক, বিয়ের পরে স্বামী লইয়া বাসর ঘরে যায়, বলুন ঠিক কিনা? সকিনা কাঁদতেছে, স্বামী, স্বামী গো, এই বুঝেছিল নবীর আওলাদের কপালে পৃথিবীর মহিলারা বিয়ের পরে স্বামী লইয়া বাসর ঘরে যায়, আর আমার নসিব গো, বিয়ের পরে স্বামী ঘর থেকে বের করে দেয়। কাসেম ডাকতেছে, সকিনা রে, কান্দিস না, বিদায় দে রে, বিদায় দে। সকিনা কান্দে, স্বামী গো, মনের কথা মনে রইল গো, বলা হইল না, জীবনে বাসর হলো না। সকিনা কান্দে, আর মাথায় হাত বুলাইয়া কাসেম সান্ত্বনা দেয়, সকিনা রে, কান্দিস না, বিদায় দে, তোর আমার বাসর হবে আল্লাহর জান্নাতে। এরে বাবারা, যেই নবীর আওলাদের বাসর আল্লাহর জান্নাতে হয়, এই নবীর উম্মত হইয়া নবীর আওলাদকে ভালোবাসা দিলে লাভ হয় না লস হয়? বাবারা, এটা আমার শেষ কথা।
কিভাবে আমার নবীকে দেখবেন, ইমাম হাসাইন হুসাইনকে দেখবেন। আহমদ রেফাই নবীর সাথে সরাসরি সাক্ষাৎ পাইল এই হাসাইন হুসাইনের ভালোবাসা দেখাইয়া। আজকে হাসাইন হুসাইনের ভালোবাসা আলোচনা শুনে যারা এ পর্যন্ত বসে আছেন, হাসাইন হুসাইন সহ নবীর দেখা পাওয়ার একটা মন্ত্র দিয়ে আমি বিদায় নেব। একটা মন্ত্র হাদিস শরীফের মধ্যে আসছে 637 হিজরির ঘটনা, 637 হিজরির ঘটনা, 637 হিজরির ঘটনা। কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। বাবারা, ফাজাইলে দুরুদের মধ্যে লেখে কোন দল অস্বীকার করতে পারবে না। একটা লোক ঘোড়া চালাইয়া মরুভূমির পথ অতিক্রম করে চলছে, হঠাৎ ঘোড়ার পাও গর্তের ভিতর পড়ে দুইটা পাও ভাঙ্গিয়া ঘোড়া পড়ে গেছে, চলার মতো আর পরিবেশ নাই। ওই যুবকটা কি করবে এখন? আর তো যানবাহন নাই, কানতে শুরু করে দিলেন। অবশেষে ভাবলেন কানলে লাভ হবে কি? উম্মতের দরদি, উম্মতের কান্ডারি হলো আমার নবী, নবীর উপর দুরূদ পড়তে থাকি, দেখি একটা ফাইসালা হয় কিনা। ওই যুবকটা মরুভূমির মধ্যে নবীর উপর দুরূদ পড়তে শুরু করলো। দুরূদ পড়তে 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 ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে দেখে তিনজন ব্যক্তি, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারা। আয়েশা পাশে দুইজন লোক ঘোড়ার দুইটা পাও চিকিৎসা করতেছে। লোকটা ডাকতেছে, আপনারা কে? আমার এই বিপদে পাশে আসলেন, ঘোড়ার পাও চিকিৎসা করে ভালো করতেছেন, ঘোড়া ভালো হইয়া গেছে বুঝাইতেছেন হাইটা হাইটা। এবার ডাকতেছেন দুইজন, তুমি আমরা দুইজন রে চিল্লা না, আমি হইলাম হাসাইন আর আমি হইলাম হুসাইন। তুমি বিপদে আছো, এই বিপদ থেকে উদ্ধারের জন্য আমরা এসেছি। ওই লোকটা বলেন, কিভাবে আমি বিপদে আপনাদেরকে পাইলাম? দুইজন বলতেছেন, কিভাবে পাইলা? তুমি বেশি বেশি করে আমার নানার দুরূদ পড়তেছিলা, আমার নানার দুরূদ পড়তেছিলা, এই দুরূদের বরকতে পাইলা। পাশে দাঁড়িয়ে আছেন উনি কে? হাসাইন হুসাইন বলেন, উনি ওই তো গুনাহগারের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা বলেন, ফাজাইলে দুরুদের মধ্যে ঘটনাটা 637 হিজরিতে আসছে। ইমাম হাসাইন হুসাইন, কিভাবে আমি নবীকে পাইলাম গো? ওই হাসাইন হুসাইন বলছে, বিপদে পড়ে বেশি বেশি করে যারা নবীর দুরূদ পড়ে, এই নবীর দুরুদের বরকতে আমার নবী আমরা দুই ভাইকে জান্নাত থেকে উঠাইয়া জান্নাত থেকে ডাইকা ডাইকা নিয়ে আইছে। হাসাইন রে হুসাইন, আয় তোরা দুই ভাই আমার সাথে। আমার একটা উম্মত বিপদে পড়ে আমি নবীর উপর দুরূদ পড়তেছে রে হাসাইন হুসাইন, তোরা দুই ভাই মিলে আয় আমার উম্মতের বিপদ উদ্ধার করে দে। ফাজাইলে দুরুদের মধ্যে লেখে 637 হিজরিতে সেই ঘটনাটা। বাজান, নবী সহ ইমাম হাসাইন হুসাইন সহ যদি একটাবার নবী সহ হাসাইন হুসাইনকে দেখতে চান, তাইলে মহব্বতে বেশি করে নবীর উপর দুরূদ চালু করে দেন। আর যদি জীবনের গুনাহ মাপ চান, নবীর পক্ষ নিয়ে বসুন। আল্লাহ কোরআন শরীফে বলেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। 1400 বছর আগে আমরার গুনাহ মাফের ঘোষণা আখিরি নবীর উম্মত হইবেন। কখনো দুনিয়াত আইছে না, মার ফেডেও আইছে না, আলমে রুহের দেশে আছে, মার ফেডও আইব। দুনিয়াত আয়া আখিরি নবীর মহব্বত করব, হেরারেও আল্লাহ কইছে মাফ করে দিবেন। আরে আগাম জামিন যে কয়, আগাম জামিন, আমরা আগাম জামিন পাইছি আখিরি নবীর উম্মতেরা।
আসুন সে নবীর উম্মত হই, বেজাল থেকে নিজেকে মুক্ত রাখি। মিথ্যা কথা আমরা বলবো না, আমরা আখেরি নবীর উম্মত, আমরা নবীর পক্ষ থাকব, জীবনে ভালো কাজ করব। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, তৌফিক দেখ, সকলে বলুন আমিন। এই কারবালার মাঠে রক্ত দিয়েছে হুসাইন, তবু মিথ্যার আশ্রয় নেয় নাই, আমার নবীর আদর্শকেই বাস্তবায়ন করেছে। তাই বিশ্ব মুসলিমের এক স্লোগান হয়ে গেছে, ইসলাম জিন্দা হতা হে আর কারবালা কি বাত। বাজান, এই কারবালার আলোচনার মর্যাদা, মহব্বত, ভালোবাসা, প্রেম কখনোই আসে, তখনই আসে যখন কারবালার চাঁদ আকাশে দেখা যায়। সেই মহরম মাসে কারবালার আলোচনার স্বাদ পাওয়া যায়। তাই আসুন, আজকে যিনি আমার পরে আসতেছেন হযরত মাওলানা ওয়ালিউল্লাহ হাসি খুশি সাহেব, তারপরে তো আমার বাবাজি পাগলা বেড়া তো আছেই, আপনাদের এলাকার জামাই বেড়া মাড়ি সহ জিকিরের তাল শুরু হবে ইনশাআল্লাহ। যাই হোক, এখন আমার পরে যিনি আসতেছেন, আসার অনুরোধ রেখে আমি মুক্তসুর দোয়া করে বিদায় হব। মহব্বত একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগো নবী শুনেন আপনি, আমরা সবাই গুনাহগার, রোজ হাসরে আমাদেরকে করে নিয়েন আপনি পার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। বাবারা, আজকে একটা সত্য কথা আপনাদের কাছে জানতে চাই। আজকে রাইহানিয়া দরবার শরীফের গদিনিসিন পীর সাহেব, যিনি এখন দায়িত্বে আছেন, আসলে আজ থেকে বেশ কয়েক বছর আগে উনি একদিন আমার বাসস্ট্যান্ড মসজিদে জুমার নামাজ পড়তেছে, আমাকে দাওয়াতের উদ্দেশ্যে গিয়েছেন। তখন তো আমি তাকে চিনি না, কিন্তু আমি মিম্বরে বসে আলোচনা করতে লোকটার চেহারার দিকে আমার নজরটা গেল, অথচ কয়েকশো লোক আমার মসজিদের মুসল্লি। এই লোকটার দিকে নজরটা যাওয়ার পরে আমার চেহারাটার দিকে দেখে আমার মনটা বলল, এই লোকটা মদিনার পাগল, এই লোকটা মদিনার পাগল। আমি মিম্বরে বসা অবস্থায় ভাবছিলাম, যদি লোকটার সাথে নামাজের পরে আমার একটু দেখা হতো, যিনি বর্তমানে আছেন। দেখি নামাজের পরে উনি নিজেই বৈশা রইছেন 3 নাম্বার বা 4 নাম্বার নামাজের কাতারে। আগায় আসলেন, সালাম দিলেন, মুসাফা করলাম, কৌশল বিনিময় করলাম, কেমন আছেন, ভালো মন্দ। অবশেষে বললেন, পরিচয় দিলেন ওনার। আমার খুব
পছন্দ হলো লোকটাকে, তখন থেকেই আমার একটা আশা যে ওনার এখানে যদি কোনোদিন মাহফিল হয় আমি যাব। তো একবার আসছিলাম ওনার বাসার সামনে, পরে আবারও উনি চেষ্টা করছিলেন, কিন্তু আমি আসার মতো পরিবেশ সুযোগ আমি করতে পারি নাই। উনি টাকা পয়সা পাঠায় দিতেন, আগেই পাঠায় দিতেন আসার জন্য। তা আমি বললাম, আমার নানা ভাই ডাকি, আমারও ডাকে সম্পর্কে, বললাম নানা ভাই টাকা দিয়ে তো আর সব হয় না, টাকা কত মানুষই দিয়া যাইতে চায়, আমি তো রাখতে পারি না। তখন ওনার টাকা ওনার আমি ফেরত দিয়ে দিছি যে সম্ভব হবে না। তবে বাবারে, কার ভিতরে কি আছে একটু দেখলে বোঝা যায় এই লোকটার ভিতরে কিছু আছে। আজকে যার প্রচেষ্টায়, যার কষ্ট চেষ্টায়, আপনাদের সহযোগিতায় আজকের এই মাহফিল, এতগুলো লোক এই মাহফিলে আসলেন, সে আল্লাহর ওলি রায়হানিয়া দরবার শরীফে আছেন, যিনি দায়িত্বে আছেন গদিনিসিন পীর সাহেব। আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব, একেবারে সরল সহজ বেজাল মুক্ত একটা মানুষ। আর এই মানুষই আল্লাহ পছন্দ করেন। যার চলাফেরা যত সহজ হবে, তার কবর থেকে শুরু করে জান্নাতের গেট পর্যন্ত সকল রাস্তা তার সহজ হয়ে যাবে। আমার পীর সাহেব বলেছেন, বাবা, যে যত সরল হবে তার সবকিছু সহজ হবে, যে যত সরল হবে তার সবকিছু সহজ হবে। বাবা আশিকে রাসূল হন। গত রাত্রে আমার পীরের দরবারে আমি ছিলাম, অসুস্থতা নিয়েও, ঠান্ডা জ্বর খুব বেশি ছিল, তারপরও ছিলাম। এই জন্য রাসূল প্রেমিকদের দরবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দরবার। যাদের চোখ আছে তারা দেখে, যাদের চোখ আছে তারা দেখে। যা এই দরবারে গত বছর গিয়ে শুনেছি, দরবারে গত বছর গিয়ে শুনেছি ফুরফুরা শরীফের পীর সাহেব কিবলা, আমার দাদা হুজুর যখন ছিলেন মাহফিলে আসবে, ফুরফুরা শরীফের পীর সাহেব কিবলা পালকি দিয়া চলতেন। তখন তো এই গাড়ির ব্যবস্থা ছিল না, নৌকা দিয়া আইসা পালকি দিয়া আসবেন। উনি পালকিতে উঠে না, কিছুতেই ওনাকে পালকিতে উঠাইতে পারছে না। উনি জুতা পায়ে দিয়ে হাঁটছে না, জুতা হাতে নিয়ে হাইটে আসতেছেন। অবশেষে ভক্তবৃন্দ মুরিদরা জাগতেছেন, হুজুর এই তো মাহফিলটা, সামান্যতম দূরে, জুতাটা পায়ে দেন। উনি বলতেছেন, তোমরা কথা বলো না, তোমরা তো দেখো নাই, আমি দেখতেছি কিছুক্ষণ আগে ওই মাহফিলে মদিনার কামলেওয়ালা নবী এই রাস্তা দিয়ে হাইটা গেছে। যে রাস্তা দিয়ে মদিনার নবী হাইটা গেছে, আমি কি সেই রাস্তায় জুতা পায়ে দিতে পারি? বাজান, আল্লাহওয়ালাদের সাথে মদিনাওয়ালার এই খেলা চলে। কাজী আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন, মদিনাওয়ালার ভালোবাসা পেয়ে যাবেন। তাই আমি অনুরোধ করব, আজকে আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব, যিনি এই দরবার শরীফের গদিনিসিন পীর সাহেব, আজকে যার কষ্ট চেষ্টা আপনারা এ দরবারের মাহফিলটা সাজাইলেন, আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত পীরে কামেল হযরত আল্লামা আলহাজ শেখ মোহাম্মদ আশরাফ আলী নকশবন্দি ওয়া মুজাদ্দিদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, যিনি এই দায়িত্বে আছেন দরবারের, এ দরবারের সাথে সম্পর্ক রাখবেন,
কিছু যদি পেতে চান, আল্লাহর সাথে সম্পর্ক যদি গভীর করতে চান, এ দরবারে যাই। কারণ সকল ওলি আল্লাহরা ইলমে শরীয়তের লেখাপড়া শেষ করে ইলমে মারিফাতের মাদ্রাসায় ভর্তি হতেন। আমি বুড়া মানুষ, আমি আগেই কইছি আমি বুড়া হয়ে গেছি, আমার হন হে দিন নাই যে দিন হন হেরার আছে। মাশাআল্লাহ। এখন এই ওয়াদুল্লাহ আশিকি সাহেব আইসা গেছেন, উনি আলোচনা করবেন। আমি আর এক সেকেন্ড তো মাইক নিচ্ছি না, এখন আমার ভাই আলোচনা করবেন।